হ্যাপি নিউ ইয়ার টু অল। কালকে প্রচুর বরফ পড়েছিল, তাই রাস্তাঘাট এখনও স্নোতে ভর্তি। আমরা সবাই চললাম আজকে শপিং করতে, ইলিশ মাছ এবং মাটন আনতে, কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে ইলিশ সর্ষে এবং মাটন কষা বানানোর। নববর্ষের প্রথম দিনে আমরা রান্না করছি সর্ষে ইলিশ এবং মাটন কষা। আমরা ইউএসের যে শহরটাতে থাকি সেই শহরে ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না। এই প্রথমবার ইলিশ মাছ পেলাম। খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে ক্লিন করে আমাদের দিয়েছিল। মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে 1 ঘন্টা রেখে তারপর প্রত্যেকটি মাছকে আলাদা আলাদা করে ফ্রাইং প্যানে সর্ষের তেলে আমরা ভাজলাম। প্রথমে 5-10 মিনিট রাখার পর একটা সাইড যখনই ব্রাউন ব্রাউন হয়ে গেল, আদার সাইডটা উল্টে দিয়ে আরও 5-10 মিনিট ভাজার পর সেগুলো রান্নার জন্য রেডি করলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রায় একটু ব্রাউন হয়ে এসছে। এই টাইমে মাছগুলোকে আমরা ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে একটা পাত্রে রাখলাম যাতে তেলগুলো রিমুভ হয়ে যায়। আজকে আমাদের রান্না হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত আর মাটন কারি। এখন এই যে ইলিশ মাছ ভেজে রাখা আছে আর এখানে সর্ষে পোস্ত দই সব কিছু একসাথে পেস্ট করে এরকমভাবে রাখা আছে। এটা এই যে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি। ওখানে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এটাকে অল্প আঁচটা লো করে দিয়ে এটা দুটো তেল ছিল এটাতে মিশিয়ে দিলাম। মাছগুলো অ্যাড করে দিচ্ছি। Mommy, what food you're putting? It's ইলিশ মাছ। English much? You like it? My favorite. It's also my favorite too. You want to try today? Yes. মাছটা ভালোই মনে হচ্ছে, গন্ধ আছে, ছোট সাইজের মাছ। আমরা যেখানে থাকি ইলিশ মাছ পাওয়াটা একটা বড়ই দুষ্কর আর কি। এই প্রথমবার কোনো একটা জায়গাতে গিয়ে ইলিশ মাছ পাওয়া গেল। 4-5 পাউন্ডের মধ্যে মাছটি, খুব একটা বড় নয়, কিন্তু জাস্ট পাওয়া গেল তাই নিয়ে ফেললাম। 1 2 3 আমাদের সাথে জয়েন করেছে ইয়াং শেফ আয়া। আয়া, ক্যান ইউ কুক? No, I cannot cook. You cannot cook? You want to eat? Yeah, What do you like, mutton curry or fish curry? fish curry. Okay, you have to wait, then it will be ready. প্রথমেই মাংস ম্যারিনেশন, 2 চামচ দই, আচারি গোস, আদা রসুন বাটা আছে এখানে, আদা রসুন লঙ্কা, এরপর কাশ্মীরি লঙ্কা আর হলুদও অ্যাড করা হলো। এখানে আমাদের ইলিশ মাছ রেডি আর মাটন রান্না চলছে। এই যে ম্যারিনেটেড মাটনটা। পেঁয়াজ কাটা চলছে এখন। মাটন তো অলরেডি রেডি হয়ে আছে, ম্যারিনেট করা আছে। পেঁয়াজ কেটে স্টার্ট করব, একটু ঝালঝালি বানাবো রুটির সাথে খাবার জন্য। সর্ষের তেলে কিছু গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা। এরপরে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু গোল্ডেন করে ভাজার পরে আমরা মাটনটা দেবো, সাথে কিছু হোমলি মশলা অ্যান্ড মাটন মশলা, পেঁয়াজ অলমোস্ট রেডি। মাটনটা প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। এবার মাটনগুলো এর মধ্যে দিয়ে দেবো। রান্না শেষ, এবার খাবার পালা। মাটনের কষা সেমি গ্রেভি টাইপ, ইলিশ মাছের সর্ষে, গরম ভাত, সাথে কাঁচা লঙ্কা
আর এই দেখুন মালাবার পরোটা, যেটা কেরালার পরোটা হয়, সেই মালাবার পরোটা আমরা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম। এটা মাটনের সাথে দারুণ যায়। প্রথমে মালাবার পরোটা টেস্ট করবো মাটনের সাথে। খুবই ক্রিস্পি মালাবার পরোটা, সাথে একটু মাটন। খুবই ভালো।